আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। ভয়ের ছুরি, বাগদাদের বুড়ি। বাগদাদের বাসিন্দারা নিজের শেষ নিঃশ্বাস নেবার জন্য প্রস্তুত হও, কারণ বাগদাদে জিনের ছায়া আছে। আর জিনেরা শুধু কাহিনীতে থাকে না, বাস্তবেও থাকে। বিশ্বাস যদি না হয় তাহলে নিজের চোখে দেখে নাও। কি হচ্ছে? আমরা সব শেষ হয়ে যাব, আমার দোকান শেষ হয়ে যাবে। আল্লাহ, কি হচ্ছে এগুলো? এদিকে আমার স্বামী তলপাতার সেপাই উড়ে যাচ্ছে, আর তুমি তোমার ছোট্ট দোকানের জন্য চিন্তা করছো। চিনু, তুই মাকে সামলা। আলাদিন, চিন্তা করো না কাকা, আমি এসে গেছি। এটা তো শুধু একটা নমুনা ছিল বাগদাদের বাসিন্দারা। এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। আবার দেখা হবে বাগদাদের বাসিন্দারা। মা, বাগদাদের জিন এসে গেছে, আমার খুব ভয় করছে। এগুলো আমি তো ঠান্ডার জন্য কাঁপছি। আরে, ভয় চুপ করে, চলো, ঘরে চলো, চলো। পালা। আপনি আপনি একদম ভয় পাবেন না। আপনার উপর জিন ভর করেছিল। এখন ঠিক আছেন আপনি? এই জিন কিছুতেই মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আবার নতুন কি বিপদ এলো? বাগদাদের জিনের ছায়া। হে উপরওয়ালা, এখন কি হবে? আরে খোদা, এ কি হলো? এ কি হয়ে গেল? হে খোদা, খোদা। জিনু, হ্যাঁ, এ তো জনসমক্ষে যুদ্ধের ঘোষণা। হ্যাঁ আকা, জল মাথার উপর দিয়ে বইছে। না জানি আমার ওই ভাই কি করে বসবে এরপর। আমাদের কাছে একদম সময় নেই জিনু, এবার যা করবার তাড়াতাড়ি করতে হবে। আমিও আর এসব দেখতে পারছি না। তুই তৈরি আছিস জিনু? যুদ্ধ শুরু করা যাক। হ্যাঁ আকা, এখন আর চুপ থাকার সময় নয়। গুল্লু, আমার সোনা, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না। তুই তো জানিস পুরো শহরে ওই বদমাইশ জিন ঘুরে বেড়াচ্ছে। তুই আমার চোখের সামনে থাক, যাস না সোনা। মা, আমি ফতেমার সাথে দেখা করতে যাব। আমার সোনা, যদি জিনের হাত থেকে বাঁচিস তবেই তোর সাথে দেখা করতে পারবি। কিন্তু মা, ফতেমা অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছে। আমি যাব যাব যাব। তাহলে যা যা যা, কিন্তু আমার একটা কথা শোন, এইটা পড়ে যা। জানিস এটা কি? এটা পীরের তাবিজ। আরে এটা যেমন তেমন তাবিজ নয় গুল্লু, পীর সাহেব নিজে এটাতে মন্ত্র পড়েছেন। এগুলো হলো কালো জঙ্গলের কাঠ। আর এটা এটা পেঁচার ঠোঁট দিয়ে বানানো মতি। আর এটা এটা ভয়ঙ্কর জন্তুদের দাঁত। এগুলো তোকে জিনের থেকে বাঁচাবে। আরো একটা জিনিস আছে, এই দেখ। জানিস এটা কি?
এটা হলো কানা ছাগলের চোখ দিয়ে তৈরি আংটি। এগুলো সবসময় পড়ে থাকবে, কখনো কিন্তু খুলবি না। এইসব তোর আশেপাশে ঢাল হয়ে থাকবে। তারপর আর কি, যেখানে খুশি যা, ফতেমার সঙ্গে দেখা কর বা কোনো পেতনির সাথে, কোনো কালো ছায়া তোর কিচ্ছু করতে মা পারবে না। তুমি খুব ভালো। বেগম আহ? গাজার দাঁত দিলে না? মিয়া, তুমিও না অদ্ভুত। একটু মুখটা খোলো। গাধার দাঁত ভাঙবো, তবেই না দেবো গুলো শোনাকে। কোনো জিন আমার কাছে আসতে পারবে না। গাধার দাঁত, গাধার দাঁত। গুল্লু, সোনার আসর ফিরতে সেই গেল। হে উপরওয়ালা, আমার গুল্লু সোনাকে রক্ষা করো। বুকে বল। হ্যাঁ আকা। বুকে বল। হ্যাঁ আকা। বুকে বল। হ্যাঁ আকা। মন দিয়ে শুনবেন। বাহাদুর হলো আমার ভাই, চাই না যাকে দেখা। বাহাদুর হলো আমার ভাই, চাই না যাকে দেখা। হে আমার মোটা বেড়াল, আজ বাঘ হয়ে দেখা। নিজের শরীরে নিজের মনে আজ এমন আগুন ভরো, এমন প্রদীপ জ্বালিয়ে তুমি শত্রুকে ধ্বংস করো। প্রদীপ জ্বালানো? কোথায় যাচ্ছ প্রদীপের জিন? উনুন থেকে আগুন নিয়ে নি, তবেই তো প্রদীপ জ্বালাতে পারবো। ওস্তাদ, আমি বোঝাচ্ছি জিনুকে, ঠিক আছে? জিনু, ওস্তাদ তোর ভেতরের আগুনটাকে জ্বালানোর কথা বলছে, নিজের ভেতরের শক্তিটাকে জাগানোর কথা বলছে উনি। তোর মনে আছে ওই আংটির জিন যখন তার জাদু দিয়ে আমাদের উপরে আক্রমণ করছিল, তখন তুই এক ঝটকায় আমাদেরকে গায়েব করে দিলি, হ্যাঁ, আর আমাদেরকে বাঁচিয়ে নিলি। হ্যাঁ সে তো মাথায় আগুন জ্বলছিল, আর একটু দেরি হলে তো আলুও সেদ্ধ হয়ে যেত। তুমি একদম চিন্তা করো না প্রদীপের জিন। আমি এই লাঠিটা হাতে নিয়ে দৌড়তে দৌড়তে এসে তোমাদের এমন ভাবে পেটাবো যতক্ষণ না তুমি তোমার জাদুর শক্তি দেখাতে পারো, যাতে তুমি চাপে থাকো। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। কাঁপছে পা, ঘুরছে ঘাড়, আমাদের যেতে হবে ঘর। আকা, কিছু হয়নি। দাঁড়াও, উড়াও হয়ে দেখাও, নাহলে লাঠির বাড়ি খাবে। আরে ওস্তাদ, এটা কি করছেন? কেউ নিজের লোকেদের সাথে এরকম করতে আছে নাকি? এর মানে হলো যতক্ষণ না তুমি লাঠির বাড়ি খাবে তোমাকে দিয়ে হবে না। তা এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। ওস্তাদ আসছে লাঠি নিয়ে, দেখে যা জিনু, নয়তো ভাঙবে কোমর। ওস্তাদের হারাচ্ছে ধৈর্য, পেটাবে খুব, চলে যা ঘর। কিছু হয়নি। জিনু জিনু জিনু, আবার চেষ্টা কর, আবার চেষ্টা কর, চেষ্টা করতে থাক। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। চেষ্টা করে সবই বৃথা, ভাঙবে এবার আমাদের মাথা। আরে এখনো কিছু হয়নি। জিনু জিনু, আবার চেষ্টা কর। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। মা সিঙ্গারা আনবে এবার, আমরা হয়ে যাবো এখান থেকে পার। হয়নি উধাও। জিনু, মরলাম মরলাম, এবার কি করবো জিনু? এবার আমরা নিচু হবো। তোমার এটা মজা লাগছে? খেলা মনে হচ্ছে? যখন মৃত্যু সামনে এসে দাঁড়াবে বাঁচার সুযোগ পাবে না। জিনু, তোর মাথার মধ্যে যে ভয়ের চিন্তা, হেরে যাবার চিন্তা, সবকিছু বাইরে ছুঁড়ে ফেল আর নিজের উপরে বিশ্বাস কর জিনু, নিজের উপরে। জিতকে নিজের অধিকার বানিয়ে নাও প্রদীপের জিন। ভয়টাকে সিঙ্গারা মনে করে খেয়ে ফেল, সাহসকে সুগন্ধের মতো শরীরে বসিয়ে নাও প্রদীপের জিন। আর বাহাদুরির আগুন চালিয়ে নে। ব্যাস, তোমরা দুজন একসাথে আমাকে বলছো, আমি কিছু বুঝতে পারছি না কি করতে হবে আর কি করতে হবে না। ওস্তাদ, আমি ওকে বোঝাচ্ছি। আয় আমার ভাই। কি হয়েছে আমার ভাই? খিদে পেয়েছে? সিঙ্গারা খাবি? সিঙ্গারা? ঠিক আছে, আমি নিয়ে আসছি। সিঙ্গারা খাবো? জিনুর জিনু,
তুই দেখলি তুই কি করলি? আমি কিছু করিনি, এ তো নিজে নিজে হয়ে গেল। ক্ষমা করো ওস্তাদ, আমি তোমাকে দেখিনি। কথা দিয়েছে এই চাঁদের টুকরো তোমার কাছে আসছে ফতেমা। খুব ভালো, খুব ভালো। এই চাঁদ তোমার কাছে আসছে ফতেমা, এই দুনিয়া থেকে নিয়ে যেতে ফতেমা। খুব ভালো, খুব ভালো। এ কি, এখনো তো অন্ধকারও হয়নি, সবাই ঘরের ভেতরে চলে গেছে। মা, কোনো ব্যাপার না, আমার কাছে মায়ের দেওয়া ছাগলের চোখের আংটি আছে, আর এই জানোয়ারের দাঁতও আছে। আমার কিসের ভয়? আমার ভয় করে না, আমি যাব। এখানে কেউ থাকে না। আপনার যা চাই তা আগে পাবেন। এই জিন, তুই আগের ঘরে যা। জিন, জিন, মানুষের বাঁচার কত উপায় আছে, আর আমি বাগদাদের যুবক শিকার হয়ে এই চারদিকে ঘুরে বেড়াচ্ছি। আমি ঘরে ফেরত যাচ্ছি। চাইলে আমি আমার ঘরে ফেরত যেতে পারি, কিন্তু আমি যদি এই বিপদ পার করে ফতেমার কাছে পৌঁছে যাই, ফতেমা আমার বাহাদুরি দেখে আমাকে বুকে জড়িয়ে নেবে। এই জিন, আমার কাছে আসবি না, তুই পরের ঘরে যা। এই জিন, আসবি না একদম, অন্য ঘরে যা। এই জিন, আমার কাছে আসবি না। ক্ষমা করো ওস্তাদ, আমি তোমাকে দেখিনি। আমার কোনো কথার ভুল বুঝবেন না, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের দুজনের কথা বুঝতে পেরেছি। আমি আপনাদের সব কথা শুনবো। বুঝে নাও, এবারেও যদি মজা ভাবো তাহলে লাঠির বাড়ি পড়বে। ওস্তাদ, ডান্ডাকে ভয় পাই না, হারকে পাই। আমি আমার লক্ষ্য পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আপনি মারুন। এর আগে কি করতে হবে সেটাও কি বলে দিতে হবে? তৈরি আছো? হুম। আমার মাথা কাজ করছে না কেন? 1000টা চিন্তা মাথার মধ্যে। জিনু, এত ভেঙে পড়বার কিছু হয়নি। আজকে তুই তো জাদুর শক্তি দিয়ে আমাকে আর ওস্তাদকে আটকেছিস। এটা তো সবে শুরু জিনু, তোর নিজেকেও একটু সময় দিতে হবে। তৈরি? আমি মার খাওয়ার জন্য প্রস্তুত। না প্রদীপের জিন, এখনো তৈরি হতে সময় লাগবে। কিন্তু আজ তুমি তোমার ক্ষমতা আমায় দেখিয়ে দিয়েছো।
আজকের জন্য এটা যথেষ্ট, কিন্তু কাল ঠিক এই ক্ষমতা নিয়েই তোমায় মাঠে নামতে হবে। আজ্ঞে ওস্তাদ। তবে আজকের চেষ্টার পরে তুই তোর নামে তো একটা কুলফি করেই নিয়েছিস। সত্যি? সেটাও আবার আমি বানাবো। হ্যাঁ, আরে মজা করছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন তোমরা দুজন ঘরে যাও, হ্যাঁ? কাল এই সময় এখানে আমরা মিলবো। হ্যাঁ, আজ্ঞে ওস্তাদ। ধন্যবাদ ওস্তাদ। আকা, পুরো বাগদাদ থেকে ভয়ের গন্ধ আসছে। আর এই সব আমার ওই ভাই আংটির জিনের জন্য হচ্ছে। ও সব জিনেদের নাম বদনাম করে দিয়েছে। এখন বাগদাদের সব জনগণ জিনেদেরকে খারাপ ভাবে। এভাবে আমি সাহস কোথা থেকে পাবো আকা? জিনু, তোর সততার জন্যে তুই সবার থেকে আলাদা। ওই আংটির জিনের মতন নয়। এই সব কিছু ওই আংটির জিন করেছে, তুই করিসনি। আমার ভাই, তুই তো বাগদাদ আর বাগদাদের লোকেদের বাঁচাতে চাস। আর এবারে তো ভাবিস না, বাড়িতে চল, নয়তো মায়ের থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি জানতে চাই যে বাগদাদে কি চলছে। আমি শুনেছি যে বাড়ি থেকে লোকেরা বেরোনোই বন্ধ করে দিয়েছে। জানি না আসলে ব্যাপারটা কি, কিন্তু পুরো শহরে এটা শোনা যাচ্ছে যে বাগদাদে জিনের ছায়া আছে। লোকেরা বাজার বন্ধ করে বাড়িতে লুকিয়ে আছে। এই সংকেত বাগদাদের জন্য শুভ নয়। আমাকে কিছু করতেই হবে। কি করতে হবে ইয়াসমিন? আসলে আমি বাগদাদের খবর নিচ্ছিলাম। আমিও সেটাই জানতে এসেছিলাম। সব ঠিক আছে তো? বাগদাদে জিনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তোমাদের কতবার বলেছি যে আমাদের বিনা অনুমতিতে দাসীদের মুখ থেকে যেন একটি শব্দও না বেরোয়, বুঝেছো? এখন যাও এখান থেকে, না হলে আমি তোমায় প্রাসাদের বাইরে বের করে দেব। ক্ষমা করবেন রাজকুমারী। যাও। ইয়াসমিন, আমি বাগদাদের ব্যাপারে জানতে এসেছি। ওখানে সবাই ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। আমি জানি যে তোর কার জন্য দুশ্চিন্তা হচ্ছে, মেহেরের বাচ্চা। তুই কার কথা বলছিস মেহের? আমি বলছিলাম বাগদাদের যুবকরাই বাগদাদের ভবিষ্যৎ ইয়াসমিন। তাদের সুরক্ষিত রাখা তো তোমারই দায়িত্ব। পরিষ্কার করে বল মেহের, আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না। আমি ওই আলাদিনের ব্যাপারে জানতে চাইছিলাম। ও ঠিক আছে তো? এতদিন তো আলাদিনের ব্যাপারে লুকিয়ে যাচ্ছিলি, কথা এখন এতটাই এগিয়ে গেছে যে আমার সামনে আলাদিনের নামটাও নিচ্ছিস। ফতেমার তো আসার কথা ছিল এতক্ষণে, কত অন্ধকার হয়ে গেছে। এমন তো নয়, না 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 না, ফতেমার আবার কিছু হয়ে যায়নি তো?
এই কবজ আমার সাথেই আছে, কিন্তু ফতেমা কথা রাখলো না। কিন্তু আমার কি? হ্যাঁ হ্যাঁ, তাতে ওরই ভাগ্য খারাপ যে এই রকম সুন্দর একটা ছেলেকে হারালো। আমি ঘরে যাই, আমি তো ঘরে যাব। কুল্লু, চারিদিকে দেখিস না, চারিদিকে দেখিস না। সোজা সোজা ঘরে চল, সোজা ঘরে চল। আমি না, আমি না, ফতেমা জালিমা, ফতেমা জালিমা, আমি না, আমি না। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এটা তো সেই বোকাটা। আমার কিছু হতে পারে না। হলো হলো, জিন খুশি হলো। এই বোকাটার সাথে বারবার দেখা হবার কিছু তো অর্থ নিশ্চয়ই আছে। চল, আজ তোর ভাগ্যই পাল্টে দেই। আমার কিছু হতে পারে না। আমার কাছে জিন তাড়ানো তাবিজ আছে, ফুকু বাবার মন্ত্র আর আর ছাগলের চোখের আংটি আছে। আমার কিছু হতে পারে না। এর মনে হয় এই সাধারণ টোটকা দিয়ে আমাকে আটকে দেবে। এখন তো তোকে চালাতে আরো মজা আসবে। একির মেকির চাম চিকির ভূত, তাড়াতাড়ি চলে আয় আমার কাছে। এসে গেছি।